আমি কিছু মাজলুমদের ডকুমেন্টারি আপনাদের সামনে বলে যাই, কলিজা ফেটে যায়। ও মুসলিম উম্মার প্রিয় যুবক ভাইরা, আপনারা জেনে থাকবেন 2013 সালে শাপলা চত্বর এক ভয়াবহ রাতের সাক্ষী অনেকেই আপনারা জেনে থাকবেন। প্রিয় বাবাজি, আজকের প্রোগ্রামের আয়োজক সহ সবার এই কথাগুলো মনোযোগ সহকারে শোনা দরকার। আমি আপনাদের সামনে এমন কিছু ব্যক্তিদের কারগুজারি শোনাবো যারা 2013 সালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কটূক্তি করেছিল, আল্লাহর নবীকে নিয়ে যারা ব্যঙ্গচিত্র বানিয়েছিল, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যারা কথা বলেছিল, যেই কারণে হেফাজতে ইসলাম শাপলা চত্বরে যেতে বাধ্য হয়েছিল, সেই সমস্ত নরপিশাচ, সেই সমস্ত কুখ্যাত শাতেমে রাসূল রাজীব, ব্লগার রাজীব, শাতেমে রাসূল অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান বাবু, ফয়সাল আরিফিন দীপন, আরো কতগুলো নাম বলতে পারবো। এরা আল্লাহর নবী এবং আল্লাহকে নিয়ে কটূক্তি করেছিল, আম্মা জানদেরকে নিয়ে কটূক্তি করেছিল। মনে আছে আপনাদের? মনে আছে? 2013 সালে ব্লগার রাজীব, অভিজিৎ রায়, ফয়সাল আরিফিন দীপন, ওয়াশিকুর রহমান বাবু, ব্লগার নাজিমউদ্দিন সামাদ, আরো অনেকগুলো কুখ্যাত শাতেমে রাসূল আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করেছিল। ও প্রিয় মুসলিম উম্মার যুবকেরা, আজকের এই ঐতিহাসিক প্রোগ্রামে আমি যদি সেই মাজলুম ভাইদের কথা না বলি, আমি তাদের সাথে কারাগারে ছিলাম। ওয়াল্লাহি একটা ভাইয়ের মিথ্যা মামলায় ফয়সাল আরিফিন দীপনকে, অভিজিৎ রায়কে কে বা কারা হত্যা করেছে, ভার্সিটির প্রিয় যুবকদেরকে, আমার প্রিয় যুবক ভাইদেরকে এরা কারাগারে বন্দী করে রেখেছে। হাসিনা সরকার বিগত 10-12 বছর যাবৎ পরিবারের সাথে তাদেরকে দেখা করতে দেয় না। আমি প্রায় কোর্টে গেলে তাদের সাথে দেখা হইতো। আমাদের সেই ভাই আরাফাত, সেই ভাই সাইমুম, সেই ভাই আব্দুস সবুর, বিভিন্ন ভাইদেরকে আমরা দেখে আসছি যারা কিনা এক একজন 2টা-3টা করে ফাঁসির রায় নিয়ে কারাগারে পড়ে আছে। কি এদের অপরাধ? আমাদের ভাই ফারাবি, কি এদের অপরাধ? ফারাবির অপরাধ, আরাফাত ভাইয়ের অপরাধ, সাইমুম ভাইয়ের, আব্দুস সবুর ভাই, এই ভাইদের অপরাধ আল্লাহর নবীকে নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে তারা ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে লেখালেখি করেছিল। আল্লাহর নবীকে যারা কটূক্তি করেছে তাদের বিরুদ্ধে লেখালেখির কারণে, ও প্রিয় যশোরবাসী, ও প্রিয় আদ-দ্বীনের প্রোগ্রামে থাকা যুবকেরা, অন্তত তোমাদের সেই যুবকদের জন্য কিছু করা দরকার। আজকের এই আদ-দ্বীনের প্রোগ্রামে আমি সেই ভাইদেরকে স্মরণ করি। ওয়াল্লাহি কসম করে বলি, আমি যখন দেখতাম 2টা-3টা ফাঁসি নিয়েও এরা দিব্যি হাসতেছে, তখন আর নিজের মনের মধ্যে কিছুই মনে হইতো না। আরে আমি আর কি, আমার তো আর ফাঁসির রায় হয় নাই, আমার তো ফাঁসির রায় হয় নাই। 2টা-3টা ফাঁসির রায় নিয়ে হাসতেছে, দিব্যি চলতেছে, এদের মনের মধ্যে কোনো কষ্ট নাই। এই যুবকেরা দীর্ঘদিন যাবৎ কারাগারে পড়ে আছে। ও প্রিয় মুসলিম উম্মার যুবকেরা, ও নেতারা, ও বক্তা মুফতি শাইখুল হাদিসরা, আল্লাহর নবীর পক্ষে কথা বলতে গিয়া দীর্ঘদিন যাবৎ তাদেরকে জঙ্গি ট্যাগ দিয়া আজকে কারাগারে বন্দী করে রেখেছে হাসিনা সরকার। এখনো এই ভাইগুলো মুক্তি পাচ্ছে না। ও প্রিয় মুসলিম উম্মার যুবকেরা, আমি জানতে চাই, এরা যদি আমাদের কাউকে জঙ্গি ট্যাগ দিয়া দেয়, এরা যদি আমাদের কাউকে মৌলবাদী ট্যাগ দিয়া দেয়, এরা যদি আমাদের কাউকে রাজাকার বলে ট্যাগ দিয়া দেয়, তাহলে কি আমরা তাদেরকে ভুলে যাব? আমার কথা বুঝতেছেন? জালেমদের একটা কূট কৌশল হলো আলেমদের নামে ট্যাগ দেওয়া, নেম কিলিং, এটাকে বলে নেম কিলিং, ট্যাগ দেওয়া। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে কষ্ট নিয়ে বলতে হচ্ছে, যখন তিনি জীবিত আমাদের অনেক আলেম ওনাকে নিয়ে কথা বলার সাহস করে নাই, ওনার পক্ষে কথা বলে নাই। কেন বলে নাই? কারণ ওনাকে রাজাকারের মামলা দেওয়া হয়েছে। এখন আমরা যদি ওনার পক্ষে কথা বলি, তাইলে আমাদেরকেও না জানি রাজাকারের মামলা দিয়ে দেয়। আল্লামা জসিমউদ্দিন রহমানী দামাত বারকাতুহুম, হুজুর কারাগারে থাকতেও ওনাকে নিয়েও অনেকে কথা বলে নাই। কেন? কারণ ওনার পক্ষে কথা বললে জঙ্গিবাদী মামলা দিয়ে দিবে। আল্লাহর কসম করে বলি, খোদার কসম করে বলি, আমাদেরকে রাজাকার বলো, জঙ্গিবাদী বলো, মৌলবাদী বলো, আর যাই বলো, আমরা মাজলুমদের পক্ষে কথা বলবোই, বলেই যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ চলে গিয়েছেন, জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ বের হয়ে গিয়েছেন, কিন্তু ও আদ-দ্বীনের মুসলমানেরা, আজকের এই যশোরের লাখো জনতা, প্রিয় উম্মাহ, আজকের এই মিডিয়ার মাধ্যমে, সবকিছুর মাধ্যমে আমি জানাতে চাই, আমার ভাইরা,
আল্লাহর নবীর পক্ষে লেখালেখি করতে গিয়া যারা মামলা খেয়েছে, ফাঁসির রায় লেগে গেছে, আমরা কি তাদের মুক্তি চাই? মুক্তি চাই। আমার ভাইদেরকে 2-3টা করে ফাঁসির রায় দিয়ে বন্দি করে রেখেছে হাসিনা। হাসিনার কাজই ছিল বিভিন্ন জঙ্গি নাটক সাজায়া আলেমদেরকে, তরুণ তরুণ যুবকদেরকে যারা দিনকে ভালোবাসে, টাকনুর উপর কাপড় পরে, এদেরকে ইন্ডিয়ার কথায় রয়ের প্ল্যানে মুসলিম উম্মার যুবকদেরকে, দিন যারা ভালোবাসে তাদেরকে গ্রেফতার করা, তাদেরকে জঙ্গি বলা, মৌলবাদী বলা, এটা একটা ট্রেন্ড ছিল। এটা তাদের একটা ট্যাগ মিশন ছিল, মিশন, তাদের একটা মিশন। এই মিশন আমরা পা দিতে পারি না। আমরা আমাদের ভাইয়ের মুক্তি চাইবই। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সবাই মুক্তি চান তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইদের মুক্তির ব্যবস্থা করা হোক, দ্রুত মুক্তি দেয়া হোক। যদি তারা মুক্তি না পায়, খোদার কসম করে বলি, এত বড় বড় বক্তা, এত যশ খ্যাতি মূল্যহীন, মূল্যহীন, মূল্যহীন। আমরা যদি মাজলুমদের পাশেই দাঁড়াতে না পারি, আজকের আলোচনার বিষয় এটাই।